জমির মাঝে এতগুলো গাছ মেরে গেল, এখন যদি বিল্ডিং করবে যাই, এত সুন্দর সুন্দর গাছগুলো কাইটে হালা লাগবে। কিরে এই লোকটা কেরা আমার জমিতে দাঁড়ায় আবার গাছ দেখতেছে? এ ভাই, আপনি কে? আপনি এখানে কি করেন? ভাই ভাবতেছি বাড়ির কাজ করুন, কিন্তু এই গাছগুলা দেখতেছি যদি এক সাইডে থাকতো তাহলে আর এই গাছগুলা কাটতে হইতো না। এ ভাই, আপনি এগুলা কি কন? আপনার কথা তো আমার মাথায় ঢুকতেছে না। এই জমি আপনার কেন হয়? ভাই আপনি কি এলাকার? আপনি আমাকে চিনবেন না, আমি এদিকে আসি না। আর এই জমি আমি 5 লক্ষ টাকা শতাংশ করে কিনেছি। এই জমি 5 লাখ টাকা করে আপনি কার কাছ থেকে কিনছেন? কাজীপাড়া মাহফুজ ভাইয়ের কাছ থেকে। এই যে রাস্তার পাশে জমি, তো তাই আর দেরি করি নেই। গতকালই 3 লাখ টাকা বাইনাতে থয়ে এলাম, সামনে মঙ্গলবার রেজিস্ট্রি করে দেওয়ার কথা। আর এই শালা কইতেছে এই জায়গা নাকি ওর। মাথা তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। ভাই, আমি তো গতকালই 3 লাখ টাকা বাইনাতে থুয়েছি, সামনের মঙ্গলবার দিন সব টাকা নিয়ে রেজিস্ট্রি করে দেওয়ার কথা। আপনি কি কইতেছেন? এই জায়গা আপনার কেমনে হইলো? কি কইতেছেন ভাই এগুলা? আপনি কার কাছ থেকে জায়গা কিনেছেন? কাজীপাড়ার মাহফুজ ভাইয়ের কাছ থেকে। ভাই তাহলে তো একই জমি আমাকে দুইজনের কাছে বিক্রি করছে। আমারও তো তাই মনে হইতেছে। এখন বুঝতে পারছি ভাই, আমার মনে হয় ওই শালা আমাকে দুইজনের কাছ থেকে টাকা মাইরে দিছে। ভাই তাহলে শুনেন আমার সাথে কি হয়েছিল। ভাই জায়গা তো অনেক পাইবেন, কিন্তু এরকম রাস্তার সাথে এত সুন্দর জায়গা পাইবেন না। আমার ছোট ভাই বিদেশ থাকে, জমিটা বিক্রি করব, তাই আপনারা এনে দেখাইলাম আর কি। ভাই সামনের এই জায়গাটা নাকি? হবা এইটাই, আসেন ভালো করে দেখেন। এরকম স্কোয়ার জমি বাড়ি করার জন্য আর পাইবেন না। ভাই জায়গাটা তো আসলে অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আসলে সত্যি বলতে কি, আমি আপনার মতন ভালো মানুষের কাছেই এই জায়গাটা বিক্রি করতে চাই। ভাই তাহলে কত করে শতাংশ চাইতেছেন? ছোট ভাই 6 লাখ করে কইছিল, কিন্তু আপনার জন্য একটু কমে ব্যবস্থা করে দিবানি। আপনি কাগজপাতি রেডি করেন, 2 দিনের মধ্যে টাকা দিয়ে দিব। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না, কাগজপত্র সব রেডি আছে, টাকা দিলে রেজিস্ট্রি করে দিব। ভাই, আপনার কথা তো সবই শুনলাম, তাহলে শুনেন আমার সাথে কি হয়েছিল। ভাই, জায়গা ওটাই না? হ্যাঁ ভাই, জায়গা ওইটাই। রাস্তায় খাড়াই দেখলে তো আর জায়গা বুঝবেন না, চলেন ভিতরে যাই। ঠিক আছে, চলেন। ভাই আপনি বিদেশ থাকেন, অনেক টাকা পয়সার মালিক, টাকা পয়সা তো অনেকেরই আছে, কিন্তু ভালো মানুষ আর কয়জন আছে? আপনার দেখে মনে হইতেছে আপনি একজন ভালো মানুষ। এই যে রাস্তা, এই রাস্তার সাথে এই জায়গার আর কিন্তু অনেক চাহিদা। আমি চাইতেছি এই জায়গাটা আপনার কাছে বিক্রি করুম, এখানে অনেক বড় একটা বাড়ি উঠাই পারবেন। রাস্তার পাশ দিয়ে যখন মানুষজন যাইবো, সবাই এই বাড়ির দিকে তাকাই থাকবো আর বলবো এই দেখ বিদেশি সবুজ ভাইয়ের বাড়ি। রাস্তার আশেপাশে স্কুল, কলেজ, মাদ্রাসা সব আছে। হ্যাঁ ভাই, জমি তো দেখতে সুন্দর আছে, আবার রাস্তার পাশেও। এই জমি কি আপনারই নাকি? না ভাই, এই জমিটা আমার না, উনি আমার দূর সম্পর্কের চাচা লাগে। উনি খুব ভালো মনের মানুষ, উনি আমাকে দায়িত্ব দিছে এই জমিটা বিক্রি করার জন্য। ঠিক আছে ভাই, বুঝছি। না, জমিটা আমার পছন্দ হয়েছে, আমিও চাইতেছি না হাত ছাড়া করি। তাহলে উপরে চলেন, চা খাই, আর একসাথে বসে কেমনে কত কি দোয়া লাগে আমি চাইতেছি বায়নাটা আপনার আজকে করে যাই। ঠিক আছে ভাই, চলেন। ভাই তাইলে ওই হালার পাহালা আমাকে দুইজনের সাথে সিটারি করছে। লোকটার প্রথমে খুব ভদ্র মনে হয়েছিল। ভাই এই মুখোশধারী লোকগুলা সমাজে সবচেয়ে ভয়ঙ্কর। বাইরে মসজিদের ইমাম সাজে আর ভিতরে ভিতরে ফেরানে চাস্তো ভাই। ঠিক বলছেন ভাই, আজ যদি আমরা একে অপরের সাথে কথা না বলতাম তাহলে হয়তো এই সত্যটা জানতে পারতাম না। ভাই আর চুপ থাকলে হইব না, এর একটা আইনগত ব্যবস্থা নিতে হইব। আপনি ঠিক কথা বলছেন, চলেন এলাকার চেয়ারম্যানের কাছে যাই, এর বিচার আজকে হইব। চলেন ভাই। জমি নিয়ে মানুষকে ঠকানোর আগে আপনার আমার ভাবা উচিত মৃত্যুর পর আমাদের জন্য 3.5 হাত মাটি বরাদ্দ থাকবে। মনে রাখবেন, হারাম কখনো আরাম দিতে পারে না, সততা কখনো অসৎ পথ দেখায় না।